নেত্রকোনায় গ্রেফতার ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে একাধিক প্রতারণা করে যাচ্ছিল দিনের পর দিন এই ব্যক্তি। 11 লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে। নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে রণজয় চট্টোপাধ্যায় ওরফে সুস্মিত সেন নামে এক ব্যক্তিকে। হারোয়া থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। অভিযুক্ত এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুরের বাসিন্দা। আমরা ছবি দেখাবো। ইতিমধ্যে হারোয়া থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বলে জানা যাচ্ছে। দিনের পর দিন নিজেকে আইপিএস বলে পরিচয় দিয়ে, আইপিএস অফিসার সেজে পরিচয় দিয়ে এইভাবে ভুয়ো প্রতারণা কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিল এই ব্যক্তি। তার দুটি নাম যেরকম জানতে পারা যাচ্ছে। 11 লক্ষ টাকা হাতানোর অভিযোগ এই মুহূর্তে সামনে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, একাধিক নাম ব্যবহার এবং 11 লক্ষ টাকার মতো প্রতারণা ইতিমধ্যে সে করে ফেলেছে। আর কি অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে? দেখো, রণজয় চ্যাটার্জি সুস্থির সেন নামে কিন্তু একাধিক অভিযোগ আছে। এর আগেও কিন্তু সে বারাসাত পুলিশের হাতে ধরা পড়ে এবং সে কিন্তু আদালতেই ছিল। এবং তারপরেই হারোয়া থানার এক যুবতী এবং সেই যুবতীর পরিবার হারোয়া থানায় একটা লিখিত অভিযোগ করে যে রণজয় চ্যাটার্জি সুস্থির সেন, তার সাথে যুবতীর ফেসবুকে পরিচয় হয়। তারপরে ঘনিষ্ঠতা বাড়ে। ওই আইপিএস অফিসার পুলিশের পোশাক পরে কিন্তু হারোয়ায় আসছেন এবং নিজেকে ডায়মন্ড হারবারের এসপি বলে পরিচয় দিতেন এবং ওই যুবতীর সাথে ঘনিষ্ঠ হন এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। বাড়ি থেকে সেই কথা মেনেও নেন এবং তার সাথে কিন্তু এমনকি দীঘা পর্যন্ত বেড়াতে গিয়েছে। সেই পরিবারের কাছ থেকে 11.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই রণজয় চ্যাটার্জি অরতে সুস্থির সেন। তারা কিন্তু হারোয়া থানায় লিখিত অভিযোগ করে। হারোয়া থানায় অভিযোগ পাওয়ার পরেই কিন্তু হারোয়া থানার পুলিশ কিন্তু তাদের হেফাজতে নেয় এবং 10 দিন হেফাজতে থাকার পর আজকে কিন্তু পুনরায় তাকে বসে আদালতে পাঠানো হয়েছে। এবং এই রণজয় চ্যাটার্জি ওতে সুস্থির সেন এছাড়াও কিন্তু প্রচুর ছদ্মনাম ব্যবহার করে একাধিক জায়গায় চাকরির নামে প্রতারণা, অনেক যুবতীর সাথে ঘনিষ্ঠ করে তাদের সাথে টাকা হাতানোর কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। পঙ্কজ, এখান থেকে একটু জানতে চাই, এই যে রণজয় চট্টোপাধ্যায় আবার সুস্মিত সেন, অর্থাৎ নাম সারনেম সবটাই বদল, তাহলে কি কোনো রকম ভাবে ভুয়ো আধার কার্ড সে ব্যবহার করতো, কোনো আইডি কার্ড ব্যবহার করতো? একদম, দেখো, সবটাই ভুয়ো, সবটাই কিন্তু ভুয়ো। সে কিন্তু পুলিশের পোশাক পরে ওই যুবতীর বাড়ি আসতো এবং পরিবারকে কিন্তু ভয় দেখাতো যে সে একজন পুলিশ অফিসার আইপিএস সে, এবং সেই পরিবার কিন্তু ভয় করতো তাকে, যেহেতু সে একজন ডায়মন্ড হারবার এসপি পরিচয় দিত। এবং সে কিন্তু ফেক আইডি বা ভুয়ো কিন্তু পরিচয়পত্র কিন্তু তাদের পরিবারকে কিন্তু দেখিয়েছিল বলে এমনটাই অভিযোগ পরিবারের। সর্বনিষ্ঠা পঙ্কজ, আরো একটা বিষয়, তার কারণ শুধু কি এই ব্যক্তি একা, নাকি এখনো পর্যন্ত অনেকগুলো আরো বেশ কিছু নাম সামনে আসতে পারে? অর্থাৎ এই চক্র আর কি কাজ করছে? একদমই, দেখো, যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে এই রণজয় চ্যাটার্জি সুস্থির সেন এই চক্রের সাথে সে একা না, এর সাথে অন্য কেউ জড়িত আছে। তার জন্য কিন্তু সেটা জানার জন্য কিন্তু আরো তদন্তের প্রয়োজন। সেই জন্য কিন্তু তাকে আজকে বসে আদালতে পাঠানো হয়েছে এবং তার পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে। শর্মিষ্ঠা, ধন্যবাদ পঙ্কজ। নজর রাখো সেদিকে। পঙ্কজ ছিলেন আমাদের সঙ্গে।